আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব। আজকে আমি তৈরি করছি মজাদার নানখাটাই বিস্কিট। আজকের এই মজাদার নানখাটাই বিস্কিট আমি তৈরি করছি কোনো প্রকার বাটার, ডিম বা ওভেন ছাড়া। আজকে এই বিস্কিটটি আমি তৈরি করব চুলায়। আর এর উপকরণগুলো আপনারা খুব সহজেই ঘরে পেয়ে যাবেন। অল্প কিছু উপকরণ ব্যবহার করেই ঘরে স্বাস্থ্যসম্মতভাবে একদম বেকারি স্টাইলে এই মজাদার নানখাটাই বিস্কিট তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। তাহলে চলুন দেখে ফেলি আজকের এই রেসিপি। সবার প্রথমে আমি একটি বড় সাইজের বোল নিয়েছি। এর মাঝে আমি এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার। আপনাদের কাছে যদি আইসিং সুগার না থাকে তাহলে ঘরে থাকা নরমাল চিনি ব্লেন্ড করে নিলেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গলিত ডালডা। এই ডালডাটা আপনারা যে কোনো বড় মুদির দোকানেই পেয়ে যাবেন। আর বেকারি স্টাইলে এই নানখাটাই কিন্তু ডালডা দিয়ে তৈরি করা হয়ে থাকে। চিনি আর ডালডাটাকে আমি খুব ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি ছোট পাত্র নিয়ে নিয়েছি আর এর উপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ 1 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেও এই মজাদার বিস্কিটটি তৈরি করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচের অর্ধেক। এবার আমি এই সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি, কারণ আমরা জানি বেসনে কিন্তু একটু দানা দানা থাকে। তো অবশ্যই খুব ভালো করে চেলে নিতে হবে, এতে করে বিস্কিটটা একদম স্মুথ তৈরি হবে আর এর মাঝে কোনো শক্ত দানা থাকবে না। এবার আমরা যে আইসিং সুগার আর ডালডাটা মিলিয়ে রেখেছিলাম সেখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে এলাচের গুঁড়ো করে সেখানে ব্যবহার করতে পারবেন, সেটাও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একবারে সম্পূর্ণটুকু দিতে যাবেন না, কারণ এখানে কতটুকু সেটা অল্প অল্প করে দিয়ে বুঝে নিতে হবে। কারণ প্রথমে যদি অনেকগুলো দিয়ে দেন সেক্ষেত্রে ডোটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তখন কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না। এর জন্য অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ চেলে রাখা ময়দা আর বেসনটা দিয়ে দিয়েছি, কিন্তু আমার ডোটা সামান্য একটু নরম হয়ে গিয়েছে। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে সেই ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে আমার ডোটা একদম পারফেক্টলি তৈরি হবে। আর এই ডোর কনসিস্টেন্সিটা কেমন হবে বা ঘনত্বটা কেমন হবে সেটা আমি তৈরি করার পর দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। বিস্কিটের ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এর জন্য হাতে সামান্য একটু ডো নিয়ে এরকম শেপ দিলে দেখবেন একদম পারফেক্ট শেপের তৈরি হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে একদম পারফেক্টলি তৈরি হয়েছে। যদি সামান্য একটু ফেটে যায় তাহলে চিন্তার কিছু নেই, এরকম একটু ফাটতেই পারে কারণ যেহেতু আমরা ডালডা ব্যবহার করেছি। তো এখন আমি সামান্য একটু ডো নিয়ে 2 হাতের মাঝে রেখে আমার বিস্কুটগুলো আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের তৈরি করতে পারেন, তবে আজকে আমি একটু ডিফারেন্ট তৈরি করছি। আমি হাতে নিয়ে এভাবে গোল করে এর মাঝে আমি কিছু পেস্তা বাদাম কেটে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, এতে করে বিস্কিটগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমার একটা বিস্কিট তৈরি হয়ে গিয়েছে, এভাবে আমি বাকি বিস্কিটগুলো তৈরি করে নেব। সবগুলো বিস্কিট আমি শেপ দিয়ে নিয়েছি আর আমি একটি বড় সাইজের ট্রে নিয়েছি। এতে সামান্য কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে উঠাতে সুবিধা হবে। এবার চলে যাচ্ছি চুলায়। আমি একটি হাঁড়ি বসিয়ে মিডিয়াম হাই হিটে খুব ভালো করে হিট করে নিয়েছি। এবার আমি এখানে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর মাঝে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়েছি। তো বিস্কুটগুলো আমি খুব সাবধানে দিয়ে দিচ্ছি, কারণ পাতিলটা কিন্তু খুবই গরম। বিস্কুটগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনাটা খুব ভালো করে ঢেকে দিতে হবে আর কোনো শক্ত কিছু দিয়ে ভাঁড় দিয়ে দিতে হবে, এতে করে বিস্কিটের ভিতরে যে টেম্পারেচার সেটা নষ্ট হয়ে যাবে না, অর্থাৎ একই টেম্পারেচারে থাকবে। এবার আমি বিস্কুটগুলোকে বেক করে নেব লো হিটে 20 থেকে 25 মিনিট, অনেক ক্ষেত্রে 30 মিনিটও লাগতে পারে। বিস্কুটগুলো চেক করে তারপর নামিয়ে নেবেন।
তো আমার চুলায় বিস্কুটগুলো 30 মিনিটে একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে, কারণ আমি একটু বড় সাইজ তৈরি করেছিলাম, এজন্য সময়টা একটু বেশি লাগছে। তো আপনারা যদি ছোট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কম লাগবে। এজন্য অবশ্যই 25 মিনিট পর বিস্কুটগুলো একবার চেক করে নেবেন। আর এর আগে কিন্তু একবারও ঢাকনাটা খুলবেন না, তাহলে কিন্তু ভেতরের টেম্পারেচারটা নষ্ট হয়ে যাবে, আর তখন কিন্তু বিস্কুটগুলো কখনোই ভালোভাবে কুক হবে না। বিস্কুটগুলো কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। যেহেতু আমি ডালদা ব্যবহার করেছি এজন্য বিস্কিটটা এতটা ধবধবে সাদা হয়েছে। আর নানখাটাই বিস্কুট বেকারিতে কিন্তু এভাবেই তৈরি করা হয়ে থাকে। আপনারা চাইলে এখানে কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হবে। তবে বাটার বা ঘি ব্যবহার করার ক্ষেত্রে বাটার বা ঘিটা নর্মাল টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে, আর চিনির সাথে খুব ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।